জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 12 জানুয়ারি। মঙ্গলবার এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সালমান ও আনিসুলের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি ও সেনা সহায়তায় পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে। বিস্তারিত মাইনুল মারুফের রিপোর্টে। প্রসিকিউশন বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনের নেতৃত্ব দেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। তাদের বিরুদ্ধে এরকমের 5টি অভিযোগে মামলা চলছে বিশেষ ট্রাইব্যুনালে। এর আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ 12 জানুয়ারি। এই গণহত্যা কারফিউ দিয়ে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনার সাথে তারা জড়িত ছিলেন, তারা ইনসাইট করেছেন, অ্যাবেট করেছেন, প্ল্যান করেছেন এবং সেগুলোর এক্সিকিউশনের ব্যাপারে কাজ করেছেন। ইন এডিশন সালমান এফ রহমান আইজির সাথে কথা বলছেন, রংপুরের ডাক্তারের সাথে কথা বলছেন আবু সাইদের হত্যার যে পোস্টমর্টেম রিপোর্টকে কিভাবে চেঞ্জ করা যায়, তা থেকে প্রমাণ করা যায় যে সরকারের যে কোনো এজেন্সির উপরে, যে কোনো সংস্থা, যে কোনো ব্যক্তির উপরে তার কর্তৃত্ব ছিল। এদিকে আসামিপক্ষের আইনজীবীর দাবি, জনগণের নিরাপত্তার জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারফিউ জারি করে। এতে দায় নেই সালমান ও আনিসুলের। কারফিউ দেওয়ার মূল উদ্দেশ্য হলো যারা আন্দোলন করছে, ঘরের বাইরে বেরিয়ে এসছে, তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান করা। সেই ক্ষেত্রে আমি বলছি যে বর্তমান সরকার আমলেও গোপালগঞ্জে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেইখানে কিন্তু সরকার কারফিউ জারি করেছিলেন। কারফিউ জারি কোনো আইনগত অপরাধ নাই, এটা আইনে প্রোভাইড করে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষীদের জেরা চলছে ট্রাইব্যুনাল 2-এ। মাইনুল মারুফ, 71, ঢাকা।